ভাই এনে কি করছো এগুলা? কলা কলা কি কলা করছো? সাগর সাগর কলা। এই যে এগুলা যে সার দিতেছো, এগুলা কি কি সার এখানে আছে? ইউরিয়া টিএসপি আর ইউরিয়া। এই তোমার এই কলা লাগানোর কয়দিন পরে থেকে এই সারটা দিতে হয়? 1 মাস পরে দিলাম। 1 মাস পর। 1 মাস পরে গাছটা লাগিয়ে ধরার পর 1 মাস পরে তুমি সার দিলা। এখন এই মানে এর কীটনাশক কিরকম ব্যবহার করতে হয়? কীটনাশক একটু 2 মাসকে আবার প্রথম মাসকে শুরু সার দেওয়ার পরে কি তুমি কীটনাশক দিবা? সপ্তাহ দেওয়া কিছু দিয়ে ও আচ্ছা, ছত্রাকের কারণে তুমি কীটনাশক দিবা, তাই না? আসলে তোমার এই সাগর কলা আবাদ করতে গেলে কিরকম পরিশ্রম করতে হয়? মোটামুটি সাগর কলায় সার বেশি লাগে। সার বেশি নাকি না? তাতে তুমি এখানে মানে কত বিঘা? 3 বিঘা। কত বিঘা? 3 বিঘা। 3 বিঘা। এই যে সুপারি বাগান লাগাইছে, তাই না? সুপারি বাগানের ভিতরে তুমি যে যে কলা চাষ করলা, এখানে একই জমিতে 2টা ফসল, এটা আসলে কেমন হবে? যত্ন করলেই হবো। যত্ন করলে হবে, তাই না? যত্ন না করতে পারবো না। দর্শক আপনারা দেখতে পারলেন যে এই ভাই কিন্তু এই যে 3 বিঘা সুপারি টাল বাগান করছে, পাশাপাশি সে কিন্তু কলা লাগাইছে, কলাতে যে সার দিতেছে। পরিশ্রম করলে একই জমি থেকে একসাথে 2টা ফসল কিন্তু তোলা সম্ভব হয়। শুধু পরিশ্রম করতে হবে এবং পদ্ধতিটা জানা থাকতে হবে, একা একা করলে তা সম্ভব না। তবে ভাইটা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক বড় একটা বাগান করছে। কলার গাছে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে গোবরের সার দিছে, গাছছে, গাছটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু সারটা দিচ্ছে। চাইলে আপনারাও কিন্তু করতে পারেন।